আজ নিয়ে এলাম রুই মাছের ঝোল। সবজি দিয়ে কীভাবে রান্না করছি সেটাই দেখাইতে। সবজিগুলো হলো পটল 2টা, একটা কাঁচকলা এবং 2টা টমেটো। চলুন তাহলে রান্নাটা এখন শুরু করা যাক। এই যে আমি কড়াইয়ে তেল দিয়ে মাছগুলো ভেজে নেওয়ার জন্য মাছগুলো তেলে দিয়ে দিলাম। দেখেন এখন মাছ আমার ভাজা প্রায় হয়ে গেছে, এখন উল্টায় নিচ্ছি। এভাবে আমি মাছগুলো ভেজে নেব। মাছ আমি ভেজে তরকারি রান্না করি অধিকাংশ সময়। দেখেন আমার মাছ প্রায় ভাজা হয়ে যাচ্ছে। এক পাশ হয়ে গেছিলো উল্টায় দিয়েছি, এখন অন্য পাশও হয়ে গেছে, এখন ওঠাই নেব। মাছ ওঠায় নেওয়ার পরে আমি ওই তেলেই সবজিগুলো হালকা ভেজে নেব। দেখেন আমি একে একে সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো নেড়ে চেড়ে হালকা ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না। হালকা ভাজা হয়ে গেলে ওঠাই নেব। দেখেন আমার ভাজা প্রায় হয়ে গেছে, এখন আমি সবজিগুলো ওঠাই নেব। এভাবে নেড়ে চেড়ে ভেজে এখন আমি সবজিগুলো ওঠাই নেব। দেখেন আমি কীরকম ভেজেছি, আপনারা দেখে বুঝতে পাচ্ছেন, খুব বেশি ভাজা হয়নি। ওই তেলে আমি ফোড়ন এবং পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ একটু হয়ে আসলে এখন বাটা পেঁয়াজটা দিয়ে দেব। আমি অধিকাংশ সময় এরকম মাছের ঝোল রান্না করতে গেলে বাটা মশলাটা ব্যবহার করি। আমি সব রকমের উপকরণগুলো দিয়ে দিলাম, মরিচ বাটা, হলুদ, ধনে গুঁড়া, এসব সব দিয়ে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়ে এখন আমি এখানে পানি অ্যাড করব। পানি অ্যাড করে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব সুন্দরভাবে কষানোর জন্য। এখন আমি মশলাটা কষানো অবধি অপেক্ষা করব। হালকা ঢেকে দিয়েছিলাম, ঢাকনা খোলার পর দেখেন কেমন হয়েছে কষানোটা। পানিটা শুকিয়ে গেছে, এখন সুন্দর তেলটা পরে ভেসে এসেছে। এখন আমি এই কষানো মশলায় ভেজে রাখা সবজি এবং মাছ একসঙ্গে দিয়ে দিলাম। সবজি এবং মাছ আমি একসঙ্গেই কষিয়ে নেব, এজন্য আমি একসঙ্গেই দিয়ে দিলাম। দেখেন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা ওঠানোর পর আবার একটু হালকা নেড়ে চেড়ে দেবো। এভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে কষিয়ে দেব। কষানোর জন্য আবার একটু ঝোলও দিতে হবে। একটু আমার নেড়ে চেড়ে কষানো হয়ে গেলে আমি তারপর ঝোল দেব। দেখেন এখন আমি ঝোল দিয়ে দেব। ঝোল দেওয়া হয়ে গেল, এখন আমি নেড়ে চেড়ে পানি অ্যাড করার পরে কিছুক্ষণ এভাবে হালকা নেড়ে চেড়ে সবগুলো পানি যেন সবখানে চলে যায়, এভাবে নেড়ে চেড়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি এখানে কয়েকটা টমেটো পিস দিয়ে দেব। দেখেন আমি টমেটো দিয়ে দিলাম, আগে কেটে রেখেছিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, তরকারিটা হওয়ার জন্য অপেক্ষা করব। দেখেন ঢাকনা ওঠানোর পর তরকারিটা কেমন হয়েছে, সুন্দর একদম হয়ে গেছে, সব কিছু সিদ্ধ হয়ে গেছে। তরকারি হওয়ার কিছুক্ষণ আগে আমি একটু ভাজা জিরা গুঁড়া আমি ব্যবহার করি, তাই আমি একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। আমি জিরা ভেজে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেই গুঁড়া আমি একটু দিয়ে দিলাম। এখন টেস্টটা এবং ফ্লেভারটা অন্যরকম আসবে। এখন আমার তরকারি হয়ে গেছে, এখন তরকারিটা আমি বাটিতে ওঠায় নেব। দেখেন আমি বাটিতে ওঠায় নিচ্ছি। এভাবে আমি তরকারিটা সম্পূর্ণটা উঠায় নিলাম। দেখেন আমার তরকারিটা কেমন হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ততটা বেস্ট।